জাকারিয়া পিন্টু ঈশ্বরদী। পিন্টু ভাই সত্যি জাকারিয়া সত্যি জাকারিয়া পিন্টু ভাই, জাকারিয়া পিন্টু ভাই, পিন্টু ভাই, জাকারিয়া পিন্টু, জাকারিয়া পিন্টু। অনেক তো পিন্টু। শুধু দর্শক, আমরা 300 ফিটের মধ্যেই কিন্তু দেখতে পাচ্ছি আশেপাশে যে পরিমাণ লোক, লাখ লাখ মানুষের অবস্থান, ভিতরে ঢোকার মতো পরিস্থিতি নাই। এবং রাজধানী ঢাকায় আজকে এই জাতীয় নেতা জনাব তারেক রহমানের দেখার জন্য কোটি কোটি মানুষ রাজধানী ঢাকায় আজকে অপেক্ষা করছে। এবং চারিপাশেই আমরা দেখতে পাচ্ছি হাজার হাজার বাস এবং লাখ লাখ মানুষ, যেদিকে তাকায় সেদিকেই মানুষ, মানুষ আর মানুষ। আমরা দেখতে পাচ্ছি এই জাতীয় নেতা জনাব তারেক রহমান 18 বছর পর দেশের মাটিতে পা দিলেন এবং উনি এয়ারপোর্ট থেকে ধীরে ধীরে গাড়িতে আসছেন এবং স্ক্রিনে আমরা দেখলাম উনি গাড়ির মধ্যে হাত নেড়ে নেড়ে দেখাচ্ছেন, কিন্তু রাস্তার দুপাশে দুধারে লাখ লাখ মানুষ, লক্ষ লক্ষ মানুষ, এবং এই মানুষকে ভেদ করে সরিয়ে দিয়ে আসা খুব সমস্যা। এই জন্য ধীরে ধীরে উনি গাড়ি চালিয়ে আসছেন আস্তে আস্তে, এবং গাড়ির ভিতর থেকে উনি হাত নেড়ে নেড়ে দেখাচ্ছেন। এটাই মানুষের শান্তি। আমরা দেখতে পাচ্ছি উনি 300 ফিটের দিকে আসেন, এখানে ভাষণ দিবেন জাতির উদ্দেশ্যে। এরপরে উনি এভার কেয়ার হাসপাতালে যাবেন। এভার কেয়ার হাসপাতালে আমাদের দেশনেত্রী, বিএনপির চেয়ারপারসন এবং সাবেক 3 বারের প্রধানমন্ত্রী, বিশেষ করে আপসীন দেশনেত্রীকে দেখতে যাবেন, ওনার মাকে উনি দেখতে যাবেন এখানে ভাষণ দেওয়ার পর। এই হলো আজকে 300 ফিটের ভিতরে যে অবস্থা, রাস্তার পরিস্থিতি। এভাবে যদি লাখ লাখ মানুষ চারিদিক থেকে আসে, আর আগেই যদি জায়গা দখল করা থাকে যে এখানে কি মানুষ কলাপাড়া আসতে পারে। কুয়াকাটা থেকে আসছি, কলাপাড়া কুয়াকাটা থেকে আসছি আমি। আপনি তো 300 ফিটে ঢুকতে পারেননি বোধহয় এখন? ঢুকেছিলাম কিন্তু অনেক ভিড়। অনেক ভিড়। মায়ের গায়ে 300 ফিটের মধ্যে যারা ঢুকেছিল তারা অনেকে আবার বেরিয়ে আসছে, যেহেতু আর থাকতে পারছে না। প্রচণ্ড মানুষের চাপ, প্রচণ্ড মানুষের ভিড়, আবার নতুন মানুষের চাপ। রাজধানী ঢাকায় আজকে প্রায় 2 কোটি মানুষের ঊর্ধ্বে জনাব তারেক রহমানের দেখার জন্য। ওনার 18 বছর পর আজ দেশে পদার্পণ, এবং এই বাংলার মাটিতে উনি পা দিয়েছেন, বাংলাদেশের মাটিতে পা দিয়েছেন। এবং এই 300 ফিটে আমরা দেখতে পাচ্ছি 300 ফিটের আশেপাশ দিয়ে হাজার হাজার বাস আর লক্ষ লক্ষ মানুষ, লাখ লাখ মানুষ। অতএব রাজধানী ঢাকা জুড়ে আজকে কয়েক কোটি মানুষ, কোটি কোটি মানুষের অবস্থান। অতএব এটিকে আমরা কিভাবে আসলে বলবো, এটা বলার কোনো ভাষা পাচ্ছি না, যেহেতু সকালবেলা থেকে আমরা দেখতে পাচ্ছি এইভাবেই মানুষের যে দিক থেকে আসছে সেদিকেই খালি লাখ লাখ মানুষ, শুধু লাখ লাখ মানুষ, এবং সারা ঢাকায় কোটি কোটি মানুষ। আরো বড় করো। বাংলাবাসীর পক্ষ থেকে